আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, রমজান মাসের আগের আজকেই হলো শেষ জুমার দিন। এই জুমার দিনে ও রাতে বিশেষ করে একটি ছোট্ট দোয়া অন্তত 100 বার করে বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি মন থেকে কেঁদে কেঁদে একটি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন। কিভাবে আমলটি করতে হবে, কিভাবে চাইতে হবে, আমি বিস্তারিত ভিডিওটিতে আমি দেখায় দিচ্ছি ইনশাল্লাহ। আশা করছি এখনই একটি নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর আর ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। তাছাড়াও এক হাদিসেও বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য ওঠে বা যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যেই জুমার দিনই হলো সর্বোত্তম। কারণ ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর এই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করবেন। বুখারী শরীফের একটি হাদিস। তাই জুমার দিনে রাতে সব সময় আমরা চেষ্টা করব এই ছোট্ট দোয়ার আমলটি করা। পবিত্র আজ জুমাবার, রমজানের আগে শেষ জুমা, অর্থাৎ এরপরে আমরা রমজান মাসের জুমা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো আমরা দেব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকে যে আমলটির কথা বলবো এটি আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের আমলের কথা। যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটি 100 বার পাঠ করবেন আজ পবিত্র জুমার দিনে রাতে যখনই সময় পাবেন তখনই। যদি সম্ভব হয় 2 রাকাত আগে নামাজ আদায় করে নেবেন, তারপরে 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো দরুদ, যে কোনো ইস্তেগফার পাঠ করে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন এভাবে 100 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার মতো করে কান্নাকাটি করে দোয়া করবেন। তবে হাত তোলার সঙ্গে সঙ্গে আগে প্রথমেই আল্লাহর প্রশংসা করে নেবেন। জি ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিমুস সাত্তার, এভাবে আল্লাহ তাআলার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম গুণবাচক নামগুলোর আগে প্রশংসা করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন। তারপরে আপনার যত মনে নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন। বলবেন, জি ইয়া রহমান, ইয়া রাহিম, তোমার রহমান নামের উসিলে আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, এই রমজানের মধ্যে একটি সুসংবাদ দান করো। এভাবে দোয়া করবেন। আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করে দিই ভাই বোনেরা। রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে ছোট আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দেন। আমাদের চ্যানেল থেকে যে আমলগুলো করে অসংখ্য দিনী মা বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন সেই ভিডিওগুলো দেখুন। আবারও বলছি, পবিত্র রমজান মাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেব। আশা করছি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই প্রতিদিনের আমল একটি পরীক্ষিত ইউটিউব চ্যানেল, আশা করছি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো একটা ভিডিওর আমল করে আপনার নিয়তের ওসিলায় আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান ইনশাআল্লাহ দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র জুমার দিন আমরা দোয়া করে থাকি, আপনারা প্রত্যেকেই কমেন্ট করে দোয়া চান। আমাদের চ্যানেলের সম্মানিত যারা সাবস্ক্রাইবার সকলের জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।